ঋষি রে আমার একটু বাঁচাও। বান্দরের ছাতা বাঁচাও। হনুমান ভয়ে দূরে সরে। আমি অতীত্রে সেবা না করে নিজে সেবা করি না, জানিস? এই কমপক্ষে 4 মাস হয়ে গেছে আমি নিজে কিছু খাই না। একজন অতীত ভাই না, আমার খাওয়া হয় না। এবার আমি একটু সেবা করব। না না কোথায় সেবা করার সময় নাই। ওদিকে ঠাকুর কান্না করতেছে, লক্ষণ ঠাকুর প্রভুর কোলে পড়ে রয়েছে, এখন সেবা করা যাবে না। আরে তুই কি চিন্তা করিস? তুই পৌঁছেই গেছিস আমার তারে, আর তোর কোনো চিন্তা নেই। এক নিমিষে করে পাঠাই দেবো, আমার লোক বল। হনুমানকে ভরসা দিচ্ছি। দাও খাইতে দাও। বলদ বোঝে না। এই তুই স্নান করছিস? কই না, যা স্নান করি। কালনেমের বুদ্ধি। গন্ধমাদনে একটা সরোবর আছে, সেখানে বৃহৎ আকারে কুম্ভীরিণী বাস করে। হনুমানকে যদি ওই সরোবরে পাঠানো যায়, ওই কুম্ভীরিণী হনুমানকে ধরে খাইয়ে ফেলবে, বাস একেবারে আর কোনো চিন্তা নেই। এই দাসান করিয়া হনুমান অগত্যা কি করবে? ঋষির কথা শুনিয়ে স্নান করতে আটাতেছে। দেখছেন রাক্ষসের কথায় দেখো পণ্ডিত না ভোলে রাত্রজিৎ প্রহার